এই জন্য সাবধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলে, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে পবিত্র করে দেন। তো হিরিনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল, ইযহাব ইলাল বাইত, ঘরে যাও, ফাস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে তওবা করো। ওই সাহাবী ঘরে গেলেন। মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবা করলেন, কিন্তু অন্তরে শান্তি নেই। আবার চলে এলেন, এসে বলে, তো হিরিনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি আমারে পবিত্র করে দেন। আল্লাহর নবী দ্বিতীয়বার বললেন, ইযহাব ইলাল বাইত ফাস্তাগফিরিল্লাহ, ঘরে যাও, তওবা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। ওই সাহাবী ঘরে গেলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, কিন্তু অন্তরে শান্তি নাই। আবারও আসলেন, এসে বলে, ওগো আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করে দেন। তিনবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সে কি পাগল হয়ে গেল নাকি, না মদ পান করেছে? তাকে তিনবার বললাম, যাও আল্লাহর কাছে তওবা করো। এরপরও সে এসে বলে, ওগো আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করে দেন। তখন সাহাবীরা বলে, ওগো আল্লাহর নবী, না, সে মদ পান করে নাই, সে পাগল হয় নাই। বিশ্বনবী তখন তাকে জিজ্ঞাসা করলেন, মাইজ বিন মালিক তুমি কি করেছো? বলে, ইন্নী জানাইতু, ওগো আল্লাহর নবী আমি জিনা করে ফেলেছি, আমি জিনা করে ফেলেছি, আপনি আমাকে পবিত্র করে দেন। আমি এই দুনিয়াতে একটু আনন্দের জন্য জিনা করে আল্লাহর সেই কাঠগড়ায় দাঁড়াতে চাই না, জাহান্নামের আগুনে আমি নিক্ষিপ্ত হতে চাই না। ওগো আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে মাটিতে গাড়ো, বুক পর্যন্ত মাটিতে গাড়ো, পাথর নিক্ষেপ করো, তাকে শহীদ করে দাও। সাহাবায়ে কেরাম পাথর নিক্ষেপ করলেন, তাকে শহীদ করে দিলেন। দেখেন, নামাজ পড়েছে, যাকাত দিয়েছে, যুদ্ধ করেছে, মাত্র একবার জিনা করেছে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পাথর মেরে শহীদ করে দাও। পাথর মারতে মারতে মাথা ফাটিয়ে দিলেন, রক্ত ফিনকি দিয়ে বের হলো, সে শহীদ হয়ে গেল। কিছু রক্ত একজন সাহাবীর জামার মধ্যে ছিটে এলো। আসবার পরে ওই সাহাবী কি যেন বললেন, ঘৃণা বনা অন্তর নিয়ে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী কি হয়েছে, তুমি কি বললা তাকে? ও আল্লাহর নবী, সে একজন জিনাকার, তার অপবিত্র রক্ত আমার দেহের মধ্যে লেগেছে, এই জন্য আমার ঘৃণা লেগেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই সাহাবী তুমি তো জানো না আমার মাইজ বিন মালিকের তওবা আল্লাহ কতটা পছন্দ করেছে, তার তওবা আল্লাহ কতটা কবুল করেছে। যদি তার তওবাটা আমার উম্মতের মধ্যে বন্টন করে দেওয়া হতো, আমার গোটা উম্মত গুলো আল্লাহর তৈরি জান্নাতে বিনা হিসেবে চলে যেত। আল্লাহু আকবার। আর তার তওবা বাকি থেকে যেত। আল্লাহ বলে, সাবধান, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতা ওয়া মাকতা ওয়া সা সাবিলা। এই জিনা এমন মারাত্মক খারাপ জিনিস, এটা এমন মন্দ পথ, ওয়া সা সাবিলা, এই মন্দ পথ, এই জন্য এর ধারে কাছেও যেও না। ওয়ালা তাকরাবুজ জিনা, এর ধারে কাছেও যেও না। জিনা করলে 6টা আযাব হয়। কয়টা আযাব? এক নাম্বার হলো জিনাকারদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। জিনাকারদের দোয়া কবুল হয় না, এদের ইবাদত কবুল হয় না, এবং এদের উপর আল্লাহর লানত, এদের উপর এমন একটা রোগ হয়, এই রোগটা এদের বংশে ইতিপূর্বে ছিল না, এবং এদের কারণে হয় এই রোগটা মৃত্যুর আগ পর্যন্ত এদের বংশ থেকে আর কোনোদিন যাবে না। 3 নাম্বার, এরা বেঈমান অবস্থায় মারা যায়, এবং পরকালে 3টা আযাব, এদের হিসাব হলো আল্লাহ পাক পুঙ্খানুপুঙ্খানুভাবে নেবেন। 2 নাম্বার, আল্লাহ রহমতের দৃষ্টি দিবেন না, এবং 3 নাম্বার হলো আল্লাহ পাক জাহান্নামে দিবেন। এই 6টা গজব হয় যারা জিনা করে। সাবধান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়াতে জিনা করে, হে যুবক যুবতীরা ভালো করে শোনো, আজকের যুব সমাজ, আজকের যুবতীরা অধিকাংশ জিনার মধ্যে লিপ্ত আছে না নাই? আজকে জিনা করতে কাছে যাওয়া লাগে না, ইমোর মাধ্যমে জিনা হয়, ভাইবারের মাধ্যমে জিনা হয়, মেসেঞ্জারে জিনা হয়, ফেসবুকের মাধ্যমে জিনা হয়, ঠিক কিনা বলেন? টুইটারের মাধ্যমে জিনা হয়। এই যুবক ভালো করে শোনো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যে সমস্ত নারী আর পুরুষগুলো জিনা করে, এদের পেটের মধ্যে আল্লাহ জিনার বাচ্চা ঢুকিয়ে দেবে।
জিনার বাচ্চা এদের কলিজা কামড়াবে, এরা চিৎকার করে বলবে আল্লাহ তাড়াতাড়ি বাচ্চা খালাস করেন, আমাদের কলিজা কামড়ে খেয়ে ফেলতে যে সহ্য হচ্ছে না। 5 জন ফেরেশতা চলে আসবে, 4 হাত পায়ে 4 জন ধরবে, লজ্জা স্থান দিয়ে একজন টানতে থাকবে, বাচ্চা আদা বের হবে না, রক্ত রঞ্জিত হয়ে যাবে, আত্মচিৎকার করবে, যত জোর আছে অত জোরে হাসরবাসীরা দৌড়ে চলে আসবে। ওই দিনকে বিবি এসে দেখবে কিছু স্বামীর এই অবস্থা, স্বামী দুনিয়াতে আমাকে ধোঁকা দিয়েছো, তুমি মনে করেছো আমি দেখবো না, কিন্তু আল্লাহকে ফাঁকি দিতে পারলা না, আজকে তো আল্লাহর দরবারে ঠিকই তুমি ধরা পড়ে গেলা। ওই দিনকে স্বামীরা গিয়ে বলবে কিছু বিবিকে, বিবি যখন কোন বিবির পেটের মধ্যে জেনার বাচ্চা দেওয়া হবে, স্বামী গিয়ে বলবে বিবি কেন আমারে ফাঁকি দিয়েছিলাম, তোমাকে রেখে দূরে গিয়েছিলাম, আর আজকে তোমাকে আল্লাহ তাআলা তোমার পেটে জিনার বাচ্চা দিয়েছে, কেন জিনা করেছো, আমাকে ফাঁকি দিয়েছো কিন্তু আল্লাহকে তো ফাঁকি দিতে পারো নাই, ঠিক কি না? কি জবাব দিবেন সেদিন? আপনার মা থাকবে সামনে, বাবা থাকবে সামনে, ভাই থাকবে সামনে, বোন থাকবে সামনে, প্রতিবেশীরা থাকবে সামনে, লজ্জা ওই দিন এই অবস্থা হবে আপনার। এই জন্য যুবক যুবতীরা সাবধান, এই জিনার ধারে কাছে যাবে না, ঠিক কি না? আল্লাহ বলে গোলাম আমি তোমাদেরকে বড় মহব্বত করি, তোমাদেরকে বড় ভালোবাসি। রাস্তা দুইটা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর, একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। কোন রাস্তায় গেলে জান্নাতে যাবা সেই রাস্তার কথা বলে দিয়েছি, কোন রাস্তায় গেলে জাহান্নামে যাবা সেই কথা বলে দিয়েছি। জান্নাতে যাওয়ার জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছি, আসমানি কিতাব দিয়েছি, কোরআন দিয়েছি, উলামায়ে কেরামদেরকে দিয়েছি। এ গোলাম আমি তোমাদেরকে বড় মহব্বত করি, তোমাদের চেহারাটা আমি আল্লাহ হাত দিয়ে টিপা টিপা বানিয়ে দিয়েছি। আমি আল্লাহ চাই না আমার হাত দিয়ে বানানো ওই চেহারাটা আমার তৈরি জাহান্নামের আগুনে জ্বলো। জান্নাতে আয়, জান্নাত বড় আনন্দের জায়গা, বড় ফুর্তির জায়গা, তোদেরকে আমি বড় মহব্বত করে বানিয়েছি। আদমকে বানাই আল্লাহ পাক দুনিয়াতে পাঠালেন, দুনিয়াতে পাঠাইয়া পৃথিবীর সমস্ত উপকরণের নাম শিক্ষা দিলেন। ওয়া আল্লামা আদামাল আসমা আকুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাইহা উলাই ইন কুনতুম সাদিকিন। কোনটা আম, কোনটা জাম, কোনটা আপেল, কোনটা কমলা, কোনটা বাদানা, সব আদমকে শিক্ষা দিলেন। আর বলেন আদম এমনি করে তুমি বীজ রোপণ করবা, গাছ হবে, যেমন ধান লাগাবে, ধান হবে, কাটবে, সিদ্ধ করবে, আগুন দিয়ে রান্না বান্না করে খাবে, রুটি বানাবে। বাবা আদম সব কিছু করলেন, কিন্তু রান্না বান্না করবার জন্য তো আগুন নাই, আগুন কোথা থেকে পাবে? বলে আল্লাহ আপনি আমাকে একটু আগুনের ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক জিবরাইলকে বললেন জিবরাইল যাও জাহান্নাম থেকে একটু আগুন আদমকে এনে দাও। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম জাহান্নাম থেকে অল্প আগুন, জাররা পরিমাণ আগুন বাবা আদমকে দিলেন। বাবা আদম আগুন দিয়ে রান্না বসালেন। ওই আগুনে রান্না হবে দূরের কথা, বাবা আদমের পাতিলা পাতিলা সব জ্বালিয়ে পুড়ে ছাই করে দিয়েছে। বাবা আদম বলে আল্লাহ আগুন দিয়েছেন উপকারের জন্য, ওই আগুন আমার সব কিছু জ্বালিয়ে দিয়েছে। আল্লাহ বলে জিবরাইল আগুনটা ডাইরেক্টলি নিয়ে দিলাম, এই আগুনটাকে 70 বার দহত করো পানিতে, এরপর আদমকে নিয়ে দাও। ওই জাররা পরিমাণ আগুন আবার 70 বার দহত করেছে পানিতে, 70 বার দহত করে বাবা আদমকে দিয়েছে। আর ওই আগুন দিয়ে এখন পৃথিবীর সমস্ত মানুষগুলো প্রয়োজন মিটায়। আল্লাহু আকবার। জাররা পরিমাণ আগুনের এত পাওয়ার দেখেছেন? ট্রেন টাওয়ারে আগুন লেগেছে, ঠিক কি না? মাঝে মাঝে দেখবেন বিভিন্ন জায়গায় কত আগুন লাগে। এই জাররা পরিমাণ আগুনের যদি এত পাওয়ার হয়, গোটা জাহান্নামের আগুনের কত পাওয়ার, ঠিক কি না? আল্লাহ বলে গোলাম জাহান্নাম ভয়ঙ্কর, জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না, এই জন্য দুনিয়াতে বেশি বেশি গোলামি করো, আমার ইবাদত বندگی করো। যদি তোমরা আমার ইবাদত বندگی করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে চিরস্থায়ী জান্নাতটা দিয়ে দেব। ইবাদত, আর এই ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নামাজ, ঠিক কি না? বলি নামাজ হলো এক নম্বর ইবাদত। আল্লাহ পাক বলেন যে এই নামাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে, ঠিক কি না? নামাজ ছাড়া, নামাজের হিসাব ছাড়া কেউ নড়তে পারবে না। সর্বপ্রথম আপনাকে হিসাব দিতে হবে নামাজের, নামাজ সঠিকভাবে আদায় করেছো কিনা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে যখন তোমরা হিসাবের জন্য দাঁড়িয়ে যাবা, সর্বপ্রথম তোমাদের নামাজের হিসাব দিতে হবে, নামাজ ছাড়া কিন্তু উপায় নাই।
নামাজ। আজকে আমরা নামাজ পড়ি, অথচ আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল গ্রহিত কাজ থেকে ফিরায় রাখে। এখন বলতে পারেন হুজুর, আমরা দেখি অনেকে নামাজও পড়ে আবার অশ্লীল গ্রহিত কাজও করে, নামাজও পড়ে সুদও খায়, ঘুষও খায়, নামাজও পড়ে মিথ্যা কথা বলে, এরকম আছে না নাই? এর একটাই কারণ, নামাজ হচ্ছে না, ঠিক কি না? নামাজের ফরজ কয়টা বলেন তো? নামাজের কয়টা ফরজ? 13টা ফরজ নামাজের বাহিরে এবং ভিতরে। এক নাম্বার শরীর পাক, এক নাম্বার কি? আমরা নামাজ পড়তেছি, রাসূল বলে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, হারাম দেহ জান্নাত জাহান্নামে যাবে, জান্নাতে ঢুকবে না। দেহের মধ্যে গোশত আছে 60 কেজি, রক্ত আছে 6 লিটার, এক টুকরা এক ফোঁটা রক্ত হারাম, আপনার ওই দেহ জান্নাতে ঢুকবে না। তো হারাম খায়া নামাজ কিয়ামত পর্যন্ত পড়লে কি হবে? আদায় করলে কি নামাজ হবে? হবে না। 2 নাম্বার ফরজ কি? শরীর পাক, এরপরে কাপড় পাক। রাসূল বলে মানিশতারা বিআশরাতি দারাহিম, যে ব্যক্তি 10 দিরহাম দিয়ে একটা কাপড় কিনলো, ফিহি দিরহামু হারাম, এর মধ্যে 1 দিরহাম 1 টাকা হারাম আছে, লাম ইয়াকবালিল্লাহু সালাতাহু, তার নামাজ আল্লাহ কবুল করবে না। তো আপনার কাপড় যে কিনেছেন, এটা কি হক টাকা দিয়ে কিনেছেন না হারাম দিয়ে কিনেছেন দেখতে হবে। এই জন্য কিয়ামতের ময়দানে কিছু নামাজি দেখবে নামাজের খাতা শূন্য বলা হবে। আমাদের নামাজের খাতা শূন্য কেন? দুনিয়াতে নামাজ হক আদায় করে নামাজ পড়ে না, ঠিক কিনা বলে? এই জন্য আপনাকে সুদ খাওয়া বন্ধ করতে হবে, হারাম বন্ধ করতে হবে, আপনাকে ঘুষ বন্ধ করতে হবে। এই যদি বন্ধ না করতে পারেন, তাহলে আপনার নামাজ কোনো কাজে আসবে না। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, হে ঈমানদারেরা, তোমরা তোমাদের সুদের বকেয়া ছাড়ো, যদি তোমরা এগুলো বন্ধ না করো, ফা ইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহ, তাহলে তোমরা আল্লাহর রাসূলের জন্য যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। সাবধান, সুদ খাচ্ছি তো আমরা, মৃত্যুর ভয় আমাদের ভিতরে নাই, অন্ধকার কবরের ভয় আমাদের ভিতরে নাই। অথচ চূড়ান্ত সত্য কথা, কেউ এটা বিশ্বাস করে, কেউ এটা বিশ্বাস করে না, কিন্তু সবাই বিশ্বাস করে মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা বলেন? নিজের চোখে দেখতেছে বাবা চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, এই জন্য সবাই কাফের, মুশরিক, বেঈমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বিশ্বাস করে মৃত্যুবরণ করতেই লাগবে, মৃত্যুবরণ করতেই হবে, অন্ধকার কবরে যেতেই হবে। একবার চক্ষু বন্ধ করে দেখেন, ওই অন্ধকার কবরে যদি আপনার কবরে সাপ বিচ্ছু হয়ে যায়, রাসূল বলেন এক একটা জাহান্নামের কবরে কমপক্ষে 70 থেকে 99টা সাপ হবে। ওই সাপের এক ফোঁটা লালা যদি দুনিয়ার জমিনে পড়তো, গোটা দুনিয়ার জমিনটা বিষাক্ত তামা হয়ে যেত, একটা উদ্ভিদ জন্ম নিত না। ওই রকম একটা সাপ যদি আপনার আমার কবরে হয়, তাহলে উপায় থাকবে না। ওই অন্ধকার কবরে চিৎকার করবেন, কেউ সাহায্য করবে না। চিন্তা করেন ওই অন্ধকার কবরে আপনি কি করে থাকবেন?